হ্যালো বিউটিফুলস অ্যান্ড হ্যান্ডসামস, দিস ইজ দি প্রত্যুষা সরকার। দিনটা ছিল 6th আগস্ট। আমি উঠে পর এখন ব্রাশ করছি। তারপরে মা ফোন করে বললো একটা পার্সেল রিটার্ন করার জন্য আসছে, তো সেটাকে ঠিকঠাক করে রাখলাম আর বিছানাটা গুছিয়ে নিয়ে এখন আমি চা গরম করতে যাব। চা আমি মাঝে মাঝে বাকিতে খাই, এটা দেখে কেউ জাজ করবে না, ঠিক আছে? আর তার কিছুক্ষণ পরে অভিরাজ চলে এলো, ওর সাথে একটুক্ষণ খেলা করলাম। আর তারপরে আমার ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে এইরকম একটা অবস্থা হয়ে গেছিলো। আর এটার কারণ কিছু না, জাস্ট ফোমো, ঠিক আছে? কী নিয়ে ফোমো সবটুকু বলছি। তার আগে বলি যে আমার একটা ইংলিশ এক্সাম ছিল, যার কারণে আমাকে সেটার জন্য প্রিপারেশন নিতে হতো, তাই আমি ইংলিশ পড়ছিলাম অ্যান্ড একদম বেসিক থেকে স্টার্ট করছিলাম। আমি টেন্স করছিলাম সেই দিন। তো এবার বলি ফোমোর কারণটা। আমাদের স্কুলে আমাদের ক্লাসে 3টে সেকশন রয়েছে, যার মধ্যে একটি সেকশনে মেসেজ দেওয়া হয়েছিল যে আমাদের স্কুলে এআই ওয়ার্কশপ হবে আর সেই জন্য সবাইকে ফোন নিয়ে স্কুলে যেতে হবে। আমি ব্যাপারটা জানতে পারি এবং আমাদের আরেকটি গ্রুপ রয়েছে যেটাতে আমরা অল সেকশনস একসাথে রয়েছি, আর সেই গ্রুপের অ্যাডমিন আমি। তাই এই খবরটা জানতে পেরে আমার মনে হলো আমার সবাইকে জানিয়ে দেওয়া উচিত, তাই আমি মেসেজটা করে দিই নিজে। আমি মাকে জিজ্ঞাসা করি, মা আমি যাবো কি না, কিন্তু একটা বিশেষ কারণে আমি পারমিশন পাই না। এবার ভালো কথা, আমি সবাইকে যখন জিজ্ঞাসা করেছিলাম তোরা যাবি, কেউ বলেছিল যাব, কেউ বলেছিল যাব না। পরবর্তীতে আমি জানতে পারি যে আমাদেরকে এআই নিয়ে একটা কোর্স করানো হয়েছিল, আর যে কোর্সটা একটা ভীষণ ভালো কোর্স, একটা বেসিক কোর্স, যেটা সবারই অলমোস্ট জানা দরকার। আর কিছু বেসিক জিনিস, বেসিক স্কিল নিয়ে আলোচনা করা হয়েছিল অ্যান্ড আমার এইসবে একটা বিশাল ইন্টারেস্ট রয়েছে, বাট আমি সেখানে উপস্থিত ছিলাম না, তো ফোমোটা তো একদম তুঙ্গে ছিল আমার। আর ঠিক এই কারণেই আমার ওই ছলো ছলো নয়নে অবস্থা হয়ে গেছিলো। এবার ব্যাপারটা হচ্ছে, আমি মায়ের কাছ থেকে পারমিশন পাইনি, তোর কী আছে? মায়ের ফোনটা না নিয়ে গেলে কী হতো, বাবার ফোনটা তো নিয়ে যেতে পারতাম, বাট না, আমি বাবাকে জিজ্ঞাসা করিনি। তাই আমার নিজের প্রতি নিজের যে কত রাগ হচ্ছিলো আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। যাই হোক, এসব থেকে ডিস্ট্রাক্ট করার জন্য নিজেকে আমি একটু পড়াশোনা করলাম, তারপরে একটুখানি মুড়ি আর আলু ভাজা খেলাম। হ্যালো, তো আমি আমার ফোমোর কথা তো তোমাদের সবাইকে বললামই। আমার খুব বাজে লাগছে, তো কোনোভাবে আমি ক্লাসটাকে শেষ করব এখন, আর ভিডিও করছি না। অ্যান্ড আমাকে এভাবেই আসতে হলো কারণ আমার মুখ চোখের অবস্থা অত্যন্ত খারাপ। অ্যান্ড এখানে আমি সব নোট করছি, ওগুলো পড়বো। অ্যান্ড তারপরে আসছি তোমাদের। একটা নাচের ভিডিও করার ছিল, যার জন্য এবার রেডি হতে শুরু করছি। তো চলো এবার রেডি হয়ে নিই। সো গাইস, তোমাদেরকে একটা কথা বলে নিই। তো আমি রেডি, ভালো করে রেডি, বাট আমি কোনোভাবে জাস্ট তোমাদেরকে সামনে এসেছি। তো এবার বলি, আমি শ্যুট করতাম ছাদে, তো হঠাৎ করে মেঘ চলে এসেছে অ্যান্ড সবাই জামা কাপড় তুলতে ব্যস্ত হয়ে পড়েছে। যদিও বা বৃষ্টি হবে না সেটা মনে হচ্ছে। এবার আমি বাইরে কীভাবে যাব যদি এখানে সবাই দেখে আর আমাকে বলে যে কী করছিস তুই, অ্যান্ড আমি অ্যান্সারটা দিতে পারবো না কীভাবে, এত সেজে, ঠিক আছে, আমার চুড়ি মালা এভাবে পুরো একদম কস্টিউম বোঝাই যাচ্ছে আমি ডান্স করবো। সো আমি চাই না তাদের সামনে যেতে এই মুমেন্টে। এমন না আমার কনফিডেন্স নেই, আমি যে করে আসতে পারবো, বাট 10টা কোয়েশ্চেন করবেন তাও আমি ছাদেই করবো। এটা হচ্ছে আমার নিজেকে নিজে চ্যালেঞ্জ। নাহলে উঠোনেও করতে পারি, বাট না, আমি ছাদেই করবো। নাও দেখছি, কেউ নেই কেউ নেই। হ্যালো, সো শুট ডান অ্যান্ড ইট ওয়েন্ট ঠিকঠাক, নট ভেরি গুড। মানে আমি ভেবেছিলাম যে বেশ সানলাইট আসবে বা নয় একটু মেঘগুলো এদিক ওদিক যাওয়া আসা করবে হাওয়াতে, সেরকম কিছুই হয়নি। নেচার আমার সাথ দেয়নি। ফার্স্ট টেকে মানে যখন আমি স্টার্ট করেছি এভাবে এভাবে দুলছি, ঠিক আছে, মানে কলঙ্কিনী রাধা গানটা যারা যারা জানো তারা দেখবে স্টার্টিংয়ে এমনি এমনি থাকে, তো ওটা যখন করছিলাম মেঘ ছিল। তারপরে যে আমি নাচটা স্টার্ট করেছি বেশ সুন্দর রোদ এসেছে,
তো ওটা বেশ ভালো ছিল। বাট আমি দেখলাম আমার শাড়িটা ঠিক নেই, মানে শাড়ির আঁচলের দিকটা বেশ একটু বাজে লাগছে। তো ওটাকে মিক্স করবো, সবগুলোকে আমি মিক্স করে কিছু একটা করার চেষ্টা করবো, এবার এডিটিংয়ে বাঁচাতে পারে। সো ইয়া, আমি করেছি, ইয়েস আই ডিড ইট। নাও এবার এডিট করার পর দেখা যাক কতটা কী হয়। আর আমি তো ইউটিউবে ফার্স্টে পোস্ট করবো, এই ব্লগটা দেখার আগেই তোমরা ওটা দেখে নেবে, আই নো। সো এবার এগুলোকে ঠিকঠাক করবো অ্যান্ড দেন আমি এখনই এডিট করবো অ্যান্ড দেন আমার গানের স্যার আসবে, সো আমাকে গানও করতে হবে। তো আমার ফোনটা যদিও বা একটু কমেছিল, আমি ভুল করে ইনস্টাটা খুলে নিয়েছিলাম অ্যান্ড আমি দেখলাম যে আমার সব ক্লাসমেটসরা গেছে স্কুল অ্যান্ড ওরা সবাই একসাথে ছবি তুলছে। যেই মেয়েটা কোনো জন্মে স্কুল যায় না, সে তাকে আমি মেসেজ করে বলছি হ্যাঁ এই পড়াটা একটু পাঠাবি। শি ইজ মাই ফ্রেন্ড অ্যান্ড ও বললো দাঁড়া আমি ঘর যাই, এখন আমি স্কুলে আছি, তারপরে তোকে পাঠাবো। ব্রাদার, আমি যখন কোনো কিছু করবো দেখবো যে ভাই আমি একা, আর যখন আমি কোনো কিছু করবো না দেখবো ভাই সবাই আছে, আমি এখানে ঘরে বসে আছি, সব জায়গায় আমি একা ভাই। তারপর গানের স্যার এসেছিলেন, গান করার পরে চাটা খেয়ে বসেছিলাম পড়তে। সেরকম বেশি কিছু তো তখন পড়া শুরু করিনি, তখন আমি ইংলিশ পড়ছিলাম আর বাংলা অদল বদলটাকে একটু জাস্ট পড়ার চেষ্টা করছিলাম, কোনো রকম ক্লাস না দেখেই জাস্ট নিজের ব্রেনটাকে কাজে লাগিয়ে যতটা পেরেছিলাম পড়েছিলাম। তারপরে দেখলাম রান্নাঘর থেকে বেশ সুন্দর একটা সুগন্ধ আসছিল আর আমার মুডটাও একটু রাত থেকে ফ্রেশ হয়ে গেছিলো, কারণ অ্যাটলিস্ট স্কুলে কী হয়েছে সবটুকু আমি জানতে পেরে গেছিলাম ততক্ষণ আমার ফ্রেন্ডের কাছ থেকে। তো যখন রান্নাঘরে যাই দেখি আমার মা বানাচ্ছে লিট্টি চোখা না, লিট্টি চা দিয়ে খাবো আমি। আর লিট্টিটা খেতে এতটাই ভালো হয়েছিল, আমার ওই ডিপ ফ্রাইড লিট্টিটা বেশ দারুণ লাগে। তো তার মানে এমন না যে তেলে চপচপ করছে, ওই রকম না। তো খেতে এতটাই ভালো লাগছিল যে আমি লিটারালি খেতে খেতে ভিডিও করিনি, আমি জাস্ট এই যে এখানে এই ক্লিপটাই, ঠিক আছে। তো তারপর আমি ঘুমিয়ে গেছিলাম অ্যান্ড নেক্সট দিনের আমি ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা জাস্ট আকাশটা দেখো, এতটা সুন্দর, মানে হালকা হালকা বৃষ্টিও পড়ছিল কিছুক্ষণ পর থেকে, ভীষণ সুন্দর লাগছিল দেখতে। আর এটা হচ্ছে আমাদের বাড়ির গোলাপ গাছ, অনেক ফুল ফোটে বাট আপাতত দুটো আছে। আর এই হচ্ছে কলমি শাক, কারি লিভস অ্যান্ড একটা ছোট্ট নয়নতারা তুলে নিচ্ছি। কিছুই না, আমার নিজের কানে গুঁজবো আর একটু ছবি তুলবো, কারণ থাম্বনেলে তো ছবি দিতেই হবে। আর এই দেখো হালকা হালকা বৃষ্টিও শুরু হয়ে গেছে, জানি না কতটাকে এখান থেকে বুঝতে পারছো, বাট হালকা হালকা বৃষ্টি পড়ছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করছি তোমাদের ভালো লেগেছে। বাই দ্য ওয়ে, আমার চ্যানেলে এরপর থেকে একটা সিরিজ আসবে, সেটা হচ্ছে ব্যাকলগ কমপ্লিট সিরিজ। তো আশা করছি তোমরা ওটা দেখতেও ইন্টারেস্টেড থাকবে। কমেন্টে আমাকে জানাতে ভুলো না আজকের ভিডিওটা কেমন লাগলো। চলো টাটা, বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং, বি পজিটিভ।